বদলে গেল দৃশ্যপট, যুদ্ধের নিয়ন্ত্রণ ইরানের হাতে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের শুরুতে সামরিক উদ্যোগের নিয়ন্ত্রণ ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাতে, কিন্তু সময় যত গড়াচ্ছে ততই বদলে যাচ্ছে সেই চিত্র। বিশ্লেষকদের একাংশ মনে করছেন এখন ধীরে ধীরে যুদ্ধের কৌশলগত নিয়ন্ত্রণ ইরানের দিকেই সরে যাচ্ছে। সম্প্রতি ইরানের রেভলিউশনারি গার্ডসের জ্যেষ্ঠ কর্মকর্তা মোহসেন রেজাই বলেছেন, যুদ্ধের শেষ আমাদের হাতেই। তিনি উপসাগরীয় অঞ্চল থেকে যুক্তরাষ্ট্রের বাহিনী প্রত্যাহার এবং হামলায় হওয়া ক্ষতির ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানান। 3 সপ্তাহ আগেও তেহরানের শীর্ষ কর্মকর্তাদের কণ্ঠ এতটা আত্মবিশ্বাসী শোনাবে এমনটা খুব একটা প্রত্যাশিত ছিল না। সংঘাতের শুরু হয় ইসরায়েলের আকস্মিক হামলার মাধ্যমে। সেই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এরপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধবিমান দ্রুত দেখিয়ে দেয় যে তারা প্রায় বাধাহীনভাবে ইরানের আকাশে অভিযান চালাতে সক্ষম। গভীর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা হাজারো লক্ষ্যবস্তুতে হামলা চালায়। উল্লেখযোগ্য ক্ষতি বলতে তাদের নিজেদের পক্ষের ভুলবশত হামলার ঘটনাই বেশি ছিল। এর জবাবে ইরান ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়, যদিও এর বেশিরভাগই ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করে। এসব হামলায় এ পর্যন্ত ইসরায়েল 12 জন নিহত হয়েছেন। উপসাগরীয় দেশগুলোতে ইরানের হামলা তুলনামূলক কম সফল হয়েছে, তবুও ওই দেশগুলো তাদের বাসিন্দা ও অবকাঠামোকে বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা করতে পেরেছে। তবে গুরুত্বপূর্ণ ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুদ ফুরিয়ে যাওয়ার আশঙ্কা নিয়ে আলোচনা চলছে। একই সঙ্গে শান্তি, বিলাসিতা ও সমৃদ্ধির নিরাপদ অঞ্চল হিসেবে উপসাগরীয় দেশগুলোর সুনামও ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিদিন নতুন হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের সামরিক শ্রেষ্ঠত্ব দেখিয়ে যাচ্ছে, কিন্তু তবুও অনেকের মনে হচ্ছে এই যুদ্ধের ট্রিগার কার হাতে থাকবে তার নিয়ন্ত্রণ ধীরে ধীরে তাদের হাতছাড়া হয়ে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ কতদিন চলবে তা নিয়ে একাধিক সময়সীমার কথা বলেছেন। সাম্প্রতিক সময়ে তিনি ইঙ্গিত দিয়েছেন, ইরানকে ছাড় দিতে বাধ্য করার পরেই কেবল যুদ্ধের সমাপ্তি ঘটবে। অনেক বিশ্লেষকের ধারণা, যুক্তরাষ্ট্র এমন এক দীর্ঘস্থায়ী যুদ্ধে জড়িয়ে পড়ছে যা তারা শুরুতে চায়নি। সবচেয়ে বড় পরিবর্তন এসেছে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার কারণে। বিশ্বের মোট তেল ও গ্যাসের প্রায় 5 ভাগের 1 ভাগ এই পথ দিয়ে পরিবাহিত হয়। ফলে বৈশ্বিক অর্থনীতিতে ধাক্কা লেগেছে, তেলের দাম বেড়েছে এবং জ্বালানির মূল্য দ্রুত বাড়তে শুরু করেছে। এতে দ্রুত যুদ্ধ থামানোর জন্য ট্রাম্প দেশীয় ও আন্তর্জাতিক দুই দিক থেকে চাপের মুখে পড়ছেন। অন্যদিকে কিংস কলেজ লন্ডনের নিরাপত্তা অধ্যয়ন বিভাগের অধ্যাপক পিটার নিউম্যান ভিন্ন মত দিয়েছেন। তার মতে, খারাপ অবস্থান থেকেও ইরান পরিস্থিতিকে নিজেদের পক্ষে কাজে লাগাতে পেরেছে। তিনি বলেন, কয়েকদিন ধরেই যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী বন্ধের কার্যকর জবাব খুঁজছে। আমার মনে হয় এখন যুদ্ধের নিয়ন্ত্রণ ইরানিদের হাতেই। হরমুজ প্রণালী পুনরায় খুলতে যুক্তরাষ্ট্র অন্য দেশগুলোকে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছে, তবে এখন পর্যন্ত কোনো দেশ সাড়া দেয়নি। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে, কারণ শত শত তেলবাহী জাহাজকে সুরক্ষা দিতে বিপুল সামরিক সম্পদ প্রয়োজন হবে। তারপরও পুরো নৌপথ নিরাপদ রাখা কঠিন।